স্টুডেন্টস নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে স্যার আজকে এসেছেন উনি প্রফেশন একজন ইঞ্জিনিয়ার এবং ওনার বয়স 48 বছর 48 এবং আমরা দেখতে পাচ্ছি ওনার ক্ষেত্রে দেখুন গ্রেড 6 বার্ডনেস রয়েছে। মাথার উপরে জোন 2, 3, 4 এই এরিয়াতে হালকা চুল রয়েছে কিন্তু একেবারেই পাতলা এবং এই চুলের মধ্যে দিয়ে মাথার স্কিনটাকে দেখা যাচ্ছে। চুলের ডেন্সিটিটা যখন 30-এর নিচে নেমে আসে তখন আমরা চুলের মধ্যে দিয়ে মাথার চামড়াটাকে দেখতে পাই, তখন মনে হয় চুলটা খুব পাতলা হয়ে গেছে। তো উনি এই কারণে হেয়ার ট্রান্সপ্লান্ট আজকে করতে এসেছেন। ওনার ফ্যামিলি হিস্ট্রিতে সেইভাবে বার্ডনেসের সমস্যা নেই, বাবার চুল ছিল কিন্তু কিছুটা হালকা হয়ে গেছিলো, এরকম কখনো হয়নি। আর 2 নম্বর আর একটা হিস্ট্রি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে উনি স্মোকিং করেন কিনা, কিন্তু স্মোকিং বা তামাক বা গুটখা এগুলো কিছু খান না, সুতরাং ওনার একটা ভালো রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি। এবার ওনার যেহেতু গ্রেড 6 বার্ডনেস রয়েছে, তাহলে আমরা 900 দিয়ে যদি গুণ করি পার গ্রেডকে, 6 9 54 5400 কাছাকাছি ফলিকেল পুরো এরিয়াটা কভার করতে দরকার। কিভাবে গ্রাফটেড ক্যালকুলেশন করবেন সেটা আমার অন্যত্র ভিডিওতে ডিটেলস বলেছি, আপনারা সেটা দেখতে পারেন। তো 5400 বা 5500 যদি ফলিকেল লাগে, আমরা একদিনে 3000 করব। আজকের দিনে আমরা 3000 করব। 6 থেকে 9 মাস পরে সেকেন্ড সেশনটা করা যেতে পারে। তো অনেক পেশেন্ট আসেন যাদের বিয়ে শাদীর বিষয় থাকে বা বিদেশ থেকে বাংলাদেশ থেকে আসেন, তারা পরপর 2 দিনে পুরো এরিয়াটা করে যান। তবে আইডিয়াল হচ্ছে 6 থেকে 9 মাস পরে করাটা। এবারে যে টেকনিকে আমরা করব, আমরা এফইউ টেকনিকে করব, এক্সট্রাকশন টেকনিকে। আমরা কোনো সেলাই করব না, এফইউ টেকনিকে করা হবে। এবং আমরা মাথার থেকে অ্যারাউন্ড 1500 মতো ফলিকেল নিয়ে নেব আর দাড়ির থেকে 1500 ফলিকেল নিয়ে নেব। যদি ওনার দাড়িগুলো পেকে গেছে, কিন্তু দাড়ি থেকে নিচ্ছি কারণ মাথার পিছনে যে ফলিকেলগুলো রয়েছে যথেষ্ট পাতলা, সুতরাং পাতলা চুল দিলে পাতলাই বেরোবে। তার মধ্যে যদি কিছু দাড়ির ফলিকেল দিয়ে দেওয়া যায় তাহলে অপটিক্যাল ডেন্সিটিটা বাড়বে। যেহেতু দাড়ির চুলগুলো পেকে গেছে, এখন আমরা দাড়ির চুলগুলো মাথাতে দেবো, তবে ওনাকে মাঝে মাঝে সেইটাকে কালো করে দেখানোর জন্য কলম করতে হবে। তো চলুন তাহলে আমরা মার্কিংটা শুরু করি। তাহলে আমরা প্ল্যানিং এর ব্যাপারে ডিটেলসে বললাম। এফইউ টেকনিকে করব, 1500 নেওয়া হবে এবং আমরা প্ল্যানিং করার পরে এবারে মার্কিং এর পার্টটা আপনাদেরকে দেখাই। যেখানে মহিলারা টিপ করে থাকেন সেই জায়গাটাকে মার্ক করব এবং হেয়ার যখন আমরা ট্রান্সপ্লান্ট করি হেয়ার লাইন মেজারমেন্টের ক্ষেত্রে এই টিপ পরা যে এরিয়াটা বা নেজিয়ান তার থেকে 4 আঙুল ওপরে আমরা মার্ক করি। 4 আঙুল ওপরে সেখানে ওনার হেয়ার লাইনটা শুরু করা উচিত। এটা একটা পয়েন্ট গেল। সেকেন্ডলি আমরা দেখবো না কুঁচকে তাকাতে বলবো, স্যার উপরের দিকে কুঁচকে তাকান, ছাদের দিকে কুঁচকে তাকান। দেখুন এই কুঁচকোনো লাইন এই জায়গাটাতে মোটামুটি শেষ হচ্ছে, তাহলে এটা অ্যান্টিরিয়র হেয়ার লাইন আমাদের হবে। এর নিচে যদি আমরা নিয়ে আসি কুঁচকোনো জায়গাতে চুল লাগালে কিন্তু উঠবে, কিন্তু যখন কুঁচকে তাকাবেন চুলগুলো নড়ে যাবে, সেটা দেখতে আনএস্থেটিক্যাল লাগে, সেটা দেখতে ভালো লাগে না। তো মাথাটা নামিয়ে দিন স্যার, কুঁচকে তাকান। তাহলে দেখুন আমরা এই যে কুঁচকোনো, ওনার কুঁচকোনোটা কিন্তু অনেক ওপর অব্দি আছে, ইভেন এই অবধি আমি কুঁচকোনো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে করলে জিনিসটা ঠিক দেখাবে না, সেই জন্য আমরা একটু নিচে রাখছি। কুঁচকে তাকান স্যার, ওপরের দিকে কুঁচকে তাকান। এই যে মেইন যে কুঁচকোনোটা, এই লাইনটাকে আমরা ফলো করব। মহিলাদের ক্ষেত্রে গোল করে দেওয়া হয়, ওনার ক্ষেত্রে টেম্পোরাল অ্যাঙ্গেলে খুব সুন্দর চুল আছে, সুতরাং টেম্পোরাল অ্যাঙ্গেল নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কুঁচকে তাকান, কুঁচকে তাকান ওপরের দিকে, এই যে এই লাইনটাকে। এবার এই মাঝখানে দাঁড়িয়ে দেখবো দুদিকে সিমেট্রি এলো কিনা, সেটা দেখার বিষয় থাকছে। তো আমরা পুরো ওনার যে খালি এরিয়াটা সেটাকে 4টে ভাগে দেখুন ভাগ করেছি, বেসিক্যালি 5 ভাগে ভাগ করেছি। জোন 1, জোন 2, জোন 3, 4A এবং একদম পেছনে হচ্ছে এই যে 4B। তো এই পুরো এরিয়াটা ওনার খালি আছে, তার মধ্যে আজকে আমরা জোন 1, 2 এবং 3 এই 3টে জোনে কমপ্লিট করব। এই 3টে জোন মিলে আমরা 3000 ফলিকেল দেবো, যার মধ্যে অ্যারাউন্ড 1500 ফলিকেল শুধু জোন 1-এ দেওয়া হবে। বাকি যে 1500 থাকছে তার মধ্যে 800 ফলিকেল মতো আমরা জোন 2-তে, 700 ফলিকেল জোন 3-তে দেবো। কারণ সামনে থেকে যখন কোনো ব্যক্তিকে দেখা যায়, যখন আমরা দেখব তখন কিন্তু জোন 1টা শুরু দেখা যায় এবং জোন 2-এর কিছুটা পার্ট দেখা যায়, সুতরাং এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এরিয়া। আপনাদের মনে হতে পারে হেয়ার লাইন এখান থেকে করলে খুব ভালো হতো, কিন্তু আমরা যদি ওনাকে কুঁচকে তাকাতে বলি, কুঁচকে তাকান স্যার ওপরের দিকে, ছাদের দিকে আরও কুঁচকে তাকান, তাহলে কুঁচকোনো যে লাইনগুলো, কুঁচকোনো লাইন কিন্তু এখানে গিয়ে শেষ হচ্ছে। তাহলে এইখান থেকে আমরা হেয়ার লাইন শুরু করবো। এটাই মোস্ট সাইন্টিফিক এরিয়া মার্কিং করার জন্য হেয়ার লাইন। তাছাড়া যেহেতু আমাদের এই স্যারের বয়স অ্যারাউন্ড 48, সেই ক্ষেত্রে আমরা যদি হেয়ার লাইনটা একটু ওপরের দিকে রাখি তাহলে ওনার ফেসের সঙ্গে, ওনার বয়সের সঙ্গে জিনিসটা ম্যাচ করবে। খুব সামনের দিকে নিয়ে এলে বাচ্চাদের মতো লাগবে, যেটা উনি যে পদে আছেন বা যত বয়স তার সঙ্গে ঠিক ম্যাচ করবে না। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে আমি মার্কিং প্রক্রিয়াটা কমপ্লিট করলাম, কিভাবে অ্যাসেসমেন্ট করলাম, আমাদের মার্কিং এর র্যাশনালিটিস কি, কেন আমি এইভাবে এখানে মার্কিং করলাম, সেটা চেষ্টা করলাম আপনাদের বোঝাতে। আরও যদি ভিডিও দেখতে চান হেয়ার ট্রান্সপ্লান্ট কিভাবে করা হচ্ছে, এফইউ টেকনিকে করি, এফইউ টেকনিকে করি, সেই টেকনিকগুলো
সার্জারিটা কীভাবে করা হচ্ছে, সার্জারি পরে কেমন দেখায়, 7 দিন পরে, 3 মাস পরে, 1 বছর পরে, পেশেন্টের এক্সপিরিয়েন্স, সার্জারির পরে কীভাবে পরিচর্যা করতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমি ছোটো ছোটো ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনার মাথার ফটো পাঠিয়ে দেবেন, আমি দেখে কোন গ্রেডের ওয়েলনেস কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।